ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার। দুর্নীতির অভিযোগে দুই দেশের নেতার উপর মার্কিন নিষেধাজ্ঞা। অ্যাপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা বাঁচলেন যেভাবে। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন গত 10ই জানুয়ারি বাবার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাবা মেয়ের মধ্যে তীব্র তর্ক হয়েছিল। স্থানীয় পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য ম্যানস্লটার বা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। তবে কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি লুসির বাবা ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ গঠনে অস্বীকৃতি জানিয়েছে। আদালতে দেওয়া বিবৃতিতে ক্রিস হ্যারিসন দাবি করেন তিনি মেয়েকে তার গ্লক 9 মিলিমিটার পিস্তল দেখাচ্ছিলেন। এই সময় হঠাৎ গুলি ছুটে যায় এবং লুসি মাটিতে লুটিয়ে পড়েন। ট্রিগারে তার আঙুল ছিল কি না তা তিনি মনে করতে পারেননি বলে জানান। শুনানিতে আরও জানা গেছে, ঘটনার দিন তিনি মদ্যপান করেছিলেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তার নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ পান। ক্রিস হ্যারিসন এক বিবৃতিতে বলেন, এমন একটি দিন নেই যে দিন আমি এই ক্ষতির ভার অনুভব করি না। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। দুর্নীতির অভিযোগে মার্শাল আইল্যান্ডস ও পালাউয়ের দুই নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দাবি তাদের কর্মকাণ্ড ওই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পালাউয়ের সিনেট প্রেসিডেন্ট হকন্স বাউলেস এবং মার্শাল আইল্যান্ডসের সাবেক মেয়র অ্যান্ডারসন জিবাস গুরুতর দুর্নীতিতে জড়িত ছিলেন। তাদের এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, বাউলেস চীনের স্বার্থে কাজ করার বিনিময়ে ঘুষ নিয়েছেন। অন্যদিকে জিবাসের বিরুদ্ধে বিকিনি রিসেটেলমেন্ট ট্রাস্টের অর্থ অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এই তহবিলটি মার্শাল আইল্যান্ডসের বিকিনি অ্যাটলে পারমাণবিক বোমা পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গঠিত হয়েছিল। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, মার্কিন স্বার্থ হুমকির মুখে ফেলা বা করদাতাদের অর্থ আত্মসাৎ করলে তার পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করা এবং মার্কিন স্বার্থ রক্ষার অংশ। একই সঙ্গে এটি বৈশ্বিক দুর্নীতি বিরোধী অবস্থানের পুনর্ব্যক্ত। 2012 সালে জেফ্রি অ্যাপস্টিনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এই স্বীকারোক্তি তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে হাওয়ার্ড লুটনিক বলেন, পরিবারসহ ছুটিতে নৌভ্রমণের সময় তিনি অ্যাপস্টিনের দ্বীপে দুপুরের খাবারের জন্য 1 ঘণ্টা অবস্থান করেছিলেন। তার সঙ্গে স্ত্রী ও 4 সন্তান ছিলেন বলেও জানান তিনি। এর আগে লুটনিক দাবি করেছিলেন, 2005 সালেই তিনি কুখ্যাত মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। তবে সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত অ্যাপস্টিন সংক্রান্ত নথিতে 2012 সালের ওই সফরের উল্লেখ পাওয়া যায়। শুনানিতে লুটনিক আরও বলেন, পরবর্তী 14 বছরে তিনি অ্যাপস্টিনের সঙ্গে আরও 2 বার দেখা করেছিলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর কয়েকজন আইন প্রণেতা তার পদত্যাগ দাবি করেছেন। তবে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুটনিকের প্রতি পূর্ণ সমর্থন রাখছেন। হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার হুমকির কারণে নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মঙ্গলবার এক বক্তব্যে গুস্তাভো পেত্রো জানান, ক্যারিবীয় উপকূলে সফরের সময় অজ্ঞাত ব্যক্তিদের পক্ষ থেকে হেলিকপ্টারে গুলিবর্ষণের আশঙ্কার তথ্য পান। সে সময় তার সঙ্গে 2 মেয়ে ছিলেন। সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও ন্যাশনাল দে কলম্বিয়াকে তিনি বলেন, নির্ধারিত স্থানে অবতরণের কথা থাকলেও নিরাপত্তা হুমকির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে হেলিকপ্টারটি সমুদ্রের দিকে অবস্থান নেয় এবং কলম্বিয়ার নৌবাহিনীর সহায়তায় অন্য স্থানে অবতরণ করে। পেত্রো জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে তার ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে। তিনি দাবি করেন, 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মাদক পাচারকারী চক্র তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত বছরের অক্টোবর থেকেও এই ধরনের হুমকি অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগেও তিনি নিজের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন। গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহৃত অস্ত্র নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। সেখানে দাবি করা হয়েছে, গাজায় কিছু হামলায় এমন উচ্চ তাপমাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে যা তাৎক্ষণিকভাবে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতে সক্ষম। এর ফলে বহু মানুষের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।
2024 সালের 10 আগস্ট গাজা শহরের আল তাবিন স্কুলে এক হামলার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের স্বজনরা জানিয়েছেন অনেক ক্ষেত্রে মরদেহের পূর্ণাঙ্গ অবশিষ্টাংশ পাওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে কয়েক হাজার মানুষ নিখোঁজ বাদেহাবশেষ শনাক্ত করা যায়নি হিসেবে নথিভুক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের একটি অংশের দাবি কিছু হামলায় থার্মোবারিক বা উচ্চ তাপমাত্রা উৎপাদনকারী অস্ত্র ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জোরালো হয়েছে। ইসরায়েল এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং তাদের দাবি তারা আন্তর্জাতিক আইন মেনেই সামরিক অভিযান পরিচালনা করছে। গাজা সংঘাতে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৭২,০০০ ছাড়িয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।